হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে, নামানো হয়, তখনও ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। তা ছিল দুধের চেয়ে সাদা। আদম সন্তানের পাপ তাকে কালো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনজিলুল্লাহু তাআলা হাজরাল আসওয়াদ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কালো পাথরকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। ওয়ালাহু আইনান ইয়াবসুরু বিহিমা, কালো পাথরের দুটি চক্ষু থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু আলা মান ইসতালাহু বিহাক্কিন, ওর পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করেছে, তার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। এক, কালো পাথর। দুই, সিয়াম, রোজা, সিয়াম। তিন, কোরআন। চার, আঙ্গুলে তাসবি। ভুলেও কখনো তাসবি দানা তাসবি গণনা করবেন। হজ সফরে গিয়ে সবাই যদি তাসবি দানাই করে, আপনি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের ওই চক্ষু থাকবে, বিচারের মাঠে মানুষের সাথে কথা বলবে। হাজরে আসওয়াদের একটি জিহ্বা থাকবে, বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলহিজ্জার 8 তারিখে হজ শুরু হবে। স্ব স্থান থেকে 8 তারিখে হজ শুরু হবে। মিনা মাঠে যাবে সকালে, রাতে নিয়ে যাবে হাজিরা। আপনি মিনা মাঠে সকালে যাবেন, যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন। রাত্রি 12টার সময় আমাকে বলছে, আব্দুর রাজ্জাক এসে, আপনি কি যাবেন? জি না, ফজরের সালাত আদায় করে যাব। রাত 3টার সময় বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি যাবেন? কেউ থাকবে না, আপনি কিন্তু একাই, কিভাবে যাবেন? যে দেখা যাক কি হয়, ফজরের সালাত আদায় করেই যাব। ফজরের সালাত আদায় করে একটু তাসবিহ তাহলিল করছি, হঠাৎ করে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? দেখি দরজা খুলে যারা রাতে ডাকাডাকি করছিল তারাই, দুইজন। কি ব্যাপার? আমি বিপদে পড়ছি, আবার আপনারাও? আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। এখন ওদের দুইজন সহ আমি 3 জন হয়ে গেলাম। চলো দেখি কি করা যায়। রাস্তায় নামি, রাস্তায় নামতে পিছন দিকটা একটা দৌড়ি এক লোক এসে বলছে, হুজুর আপনি এখানে কেন? মিনা মাঠে যেতে হবে, যে চলুন রেখা আসি। ভালো, আলহামদুলিল্লাহ, চলো রেখা আসো। অথচ আমার জানা নাই। তো আমি শক্ত, আমি বলেছি পায়ে হেঁটে মিনা মাঠে যাব, রাতে যাব। বহু কাজ আছে আমার এরকম, যাতে আমি বলেছি পায়ে হেঁটে মদিনা থেকে ইয়াতে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পর পায়ে হেঁটে যাব। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আগামীকালকে আমি প্রোগ্রাম ধরবো রিয়াদে। যারা সহযোগিতা করছে তারা চাচ্ছে যেন আমি প্রোগ্রামটা মিস করি। তখন আমি বলছি যে দেখো, আমি পায়ে হেঁটে যাব রিয়াদ, 1100 কিলোমিটার পথ, প্রোগ্রাম আমি করবো ইনশাল্লাহ। তো পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ছেলে গাড়ি ঠিক করো। ও যদি 2000 রিয়াল চায়, তুমি 4000 রিয়াল বলবো, ও যা চাইবে তার চেয়ে বেশি। পাশে আর একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর কি ব্যাপার? বলে রিয়াদ যেতে হবে, তো গাড়ি লাগবে? হ্যাঁ গাড়ি লাগবে। বলেন কি? 1-2 এর ব্যাপার। দেখেন কিভাবে রেডি হচ্ছে। এবার রিয়াদ পৌঁছে রাতে আমি বলছি টাকা দিতে চাচ্ছি, তখন বলছে না, টাকা আমাকে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের নীতির উপর অটল থাকেন, সমস্যা হবে না। মিনায় গিয়ে জোহরের সালাত সসময়ে কসর, আসরের সালাত সসময়ে কসর, মাগরিবের সালাত সসময়ে কসর নেই, এশার সালাত সসময়ে কসর, ফজরের সালাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে। আপনাকে রাতে নিয়ে যাবে। এরকম পরিবেশ আমার সাথে ঘটে না। আমি বলেছি আমি তো পায়ে হেঁটে যাবো, আপনাকে তো জিম্মেদারি নিতে বলিনি। বাস আপনার সাথে এসেছি এ পর্যন্তই। আর আপনি কি খিদমত করলেন এটা আমি কিছু পরামর্শ দিলে ঢাকায় গিয়ে নেমে পরামর্শ দেবে, এখন না। আপনার কোনো কর্ম নিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলোচনা করব না, এটা আমি না করে দিয়েছি নিজেকে। খাবার দিলেও কিছু নাই, না খাবার দিলেও কিছু নাই। ও আমাকে জায়গায় দিতে পারেনি আরাফার মাঠে, তো না জানি কত অপমান হয়েছে, চিন্তা করবেন না। এই নিয়ে আমার মাথা ব্যথা নেই। হজ কঠিন কাজ, এ কথাই ঠিক। রাতে নিয়ে যাবে, ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যাবেন। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, শুধু ওইটাই চলছে, লাব্বাইক
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। ওই যে হোটেলে ফজরের পরে লব্বাইক শুরু হয়েছে, চলতেই থাকবে। মিনাই সারা দিন সারা রাত আরাফার মাঠে সারা দিন চলতে থাকবে। তবে জোহর আসর একসাথে সালাত আদায় করতে হবে। জোহর 2 আসর 2 একসাথে জোহরের টাইমে, জোহর 2 আসর 2। বক্তব্য আগেই হবে। হাজারে শতকরা 95 জন মানুষ জোহর আসর একসাথে পড়ে না এবং কসর পড়ে না। আমার অনুমান তারা প্রায়ই বেদাতি মানুষ, প্রায়ই মুশরিক মানুষ। তারা জোহরের টাইমে জোহর 4 রাকাত, আসরের টাইমে আসর 4 রাকাত পড়ে। এটা রাসূলের সুন্নাত নয়। জোহরের টাইমে জোহর 2 রাকাত, আসরের টাইমে আসর 2 রাকাত। কসরই পড়তে হবে, আপনি পড়তে বাধ্য। যারা মক্কা থেকে হজ করতে এসেছে তাকেও কসর পড়তে হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষা তো আপনি তো কসর পড়বেনই, আপনার বাপকে পড়তে হবে। তার নাম আরাফা। আরাফার মাঠে কসর পড়তে হবে, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। যারা কাবা ঘর, যারা মিনা মাঠের পাশে বসবাস করে, তার বাড়ি, তার বাপের বাড়ি, তার 14 গোষ্ঠী বাড়ি, হাজার হাজার বছর থেকে মিনার পাশে তার বাড়ি, ও হজ করতে এসেছে, তাকেও কসর করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে জোহর আসর শুরু হয়ে শেষ হয়ে গেলে এবার আসলো ক্ষমা চাওয়ার দোয়া। হাত তুলে দোয়া করা দিন রাত। জায়গা নিজের মতো বাছাই করে নেবেন, মন্তব্য করবেন না কারো প্রতি। কি করলো ভালো, কি করলো মন্দ, এই মন্তব্য নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়া আরাফা ও খায়রু মা কুলতু আনা ও খায়রু মা কালাম আলাম বিয়ামিন কাবলি। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার মাঠের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমার পূর্বে সব নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাই দোয়া যেটা আপনার জানা আছে। এটাই নবী বলেছেন, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটাই আদম আলাইহিস সালাম বলেছেন। এটাই আরাফার মাঠে সবচেয়ে উত্তম দোয়া। আর লাব্বাইক আছেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, হোটেলের সমস্যা যেন আপনার লাভবাহিক বন্ধ করতে না পারে। বউ হারিয়ে গেছে, পাওয়া যাবে একদিন, চিন্তা করবেন, লাভবাহিক বন্ধ করা যাবে। স্বামী হারিয়ে গেছে, পাওয়া যাবে 2 ঘন্টা 1 ঘন্টা 2 দিন পরে। হারাবে এ কথাই ঠিক, পাওয়া যাবে এ কথা ঠিক। এটাই বেশি সম্ভাবনা। লাভবাহিক যেন আপনার বন্ধ না হয় কোনো পরিস্থিতির কারণে। এটাই হচ্ছে হজের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। মানুষ যখন তাকবীর পাঠ করে তালবিয়া, তখন তালবিয়ার শেষে সূর্য ডুবলে সব পাপ মুছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কাব্বারা মুকাব্বিরুন ইল্লা লাহুল জান্নাহ। যখন কেউ তালবিয়া পাঠ করে তখন তার জন্য জান্নাত ঘোষণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুলাব্বিন ইলাব্বি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহান শিমালিহি। যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন মাটি, বাড়ি, পদার্থ, জড় পদার্থ, জীব জন্তু সব তার সাথে তালবিয়া পাঠ করে। করতে 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 তার তালবিয়ার সাথে সারা পৃথিবী অংশগ্রহণ করে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ বন্ধ করে থাকবেন না পরিস্থিতিতে, মুখখান চুপটি করে থাকবেন না পরিস্থিতিতে। খাবার আছে কিনা এ বিবেচনার সুযোগ নেই, টয়লেটে পানি উঠেছে না এ বিবেচনার সুযোগ নেই, বউ হারিয়ে গেছে ভাবতে হবে এ বিবেচনার সুযোগ নেই। মুখে সব সময় চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। মাঝে মধ্যে হাত ক্লান্ত হয়ে গেলে আবার সূর্য ডুবা পর্যন্ত। দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে, দিন যত যাবে ক্ষমার গতি তত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া। যখন আপনি আরাফার মাঠে দাঁড়ান
তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে জিবরাইল মিকাইলকে বলেন, উনজুরে ইলা ইবাদি, দেখো ফেরেশতারা আমার দাস দাসীকে দেখো, কি বলে তারা, শোষণ গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আরাফার মাঠে, কি বলে তারা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কাদ গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম, আদাদা কাতরি সামায়ে, আকাশের মেঘের ফোঁটা সমপরিণ পাপ হলেও ক্ষমা করে দিলাম, বালুর স্তূপে যত কণা বালু আছে সমস্ত পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দিলাম। জিবরাইল মিকাইল শোনো, এ আমার দাস দাসী কি বলে তারা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে যা বলে সেটাই গ্রহণ করলাম, আমি তাদের ক্ষমা করে দিলাম। হোক না তাদের পাপ মেঘের বৃষ্টির সমান, হোক না তাদের পাপ, হোক না তাদের পাপ বালু কণার সমান, আমি সব ক্ষমা করে দিলাম। মা মিন ইয়াউমিন আকসারা মিন ইতাকাল্লাহু মিনান নারে আবদান মিনান নারে, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় পৃথিবীতে আর কোনোদিন মানুষ তত ক্ষমা পায় না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাজিল আইয়াম, জুলহিজ্জার 10 তারিখের নেকি আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত নেকি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর আর কোনো নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। তখন বিদ্বানগণ বললেন, রামাজানের শেষের দশকের চেয়েও কি জুলহিজ্জার প্রথম 10 বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। জিহাদের চেয়েও? হ্যাঁ। কেন? রমজান মাসের শেষ দশকে একটা কাজ আছে, সেটা হলো লাইলাতুল কদর, আর জুলহিজ্জার শেষ দশকে 3টা কাজ আছে। 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা, ব্যতিক্রম দিন আরাফা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত হজের আলোচনা থেকে ফিরে আসলাম, যা বাকি থাকছে তা সময়ের গতিতে আপনার সাথে হবে। জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 2-একটি কথা আপনার সাথে জরুরিভাবে বলি, যেটা আপনার নাগালের ভিতরে। জুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ বা 13 তারিখ পর্যন্ত আপনার 1 নম্বর কাজ, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এক টানা সিয়াম থাকতে হবে। আবারও বুঝেন, এই ছেলে ঘুমাচ্ছ কেন? সম্মানিত দিনী ভাই বোন, জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত এক টানা সিয়াম, জুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম নেকি আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় নেকি আল্লাহর কাছে। কি করতে পারি তাহলে? মনে থাকবে কি? 1, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে কি ইবাদত? আবার বলি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোন 10 দিনের? জুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত এই 10 দিনের। তো কি ইবাদত? তাতে আমরা 1 নম্বরে কি বললাম? সিয়াম 1 থেকে 9 পর্যন্ত। 2 কুরবানি। মনে রাখবেন, কুরবানিকে অত সাধারণ ভাবিয়েন না। যেসবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে দুনিয়াতে, তার একটা বড় মাধ্যম কুরবানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটা পরিবারে 3-4টা কুরবানি দেয়, এটা আমাদের জানা ছিল না, খালি হাদিসে পড়েছি। আপনাদের বেড়াইতে এসে দেখছি যে একটা মানুষ একাধিক কুরবানি দেয়, খুব ভালো কথা, খুব খুশি হলাম। যে পরিমাণে আফসোস আছে সেই পরিমাণে আনন্দ আছে। আফসোসও এই পরিমাণই আছে বা তার চেয়ে বেশি। আফসোস আপনার উপরে, আমার এর চেয়ে বেশি আছে। ভালো কথা, একাধিক কুরবানি দেন, কেননা জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত দ্বিতীয় বড় আমল কি? কুরবানি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন হজটি? বলে, যেখানে বেশি কুরবানি আছে আর বেশি তালবিয়া আছে। কুরবানি আপনি স্বাভাবিক কাজ মনে করিয়েন না, যদি কেউ ফরজ নয়। কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কুরবানি কুরব থেকে নির্গত আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কুরবানি চালু থাকবে মানুষের সমাজে।
ছিল, থাকবে। আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যা গত জুমায় চিনাদিতে বিস্তারিত বলেছি, আপনার মনে আছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একাধিক কুরবানি দিন, সেটাই ভালো। আমরা শুধু ভাগে দিতাম, ভাগেটা আমার খুব মনে আছে। আমার আব্বা কৃষক মানুষ, ভাগে কুরবানি দিতেন, এটা আমার লম্বা সময় ধরে মনে আছে। আর আমি যেদিন থেকে মাঠে নেমেছি 90 সাল থেকে, সেদিন আমি ভাগে কুরবানি না করেছি। সে যে যাই বলুক, এভাবে বলছে মানুষে, কে বলেছে 7 ভাগে কুরবানি চলবে না? এরপরে আমি বলছি 7 ভাগে কুরবানি দিয়েন, 1 ভাগেই দেন। আমি 90 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে 97 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বড় বড় আলেমদের সাথে বৈঠক হয়। খালি 12 জন মুফতি আছে জামিয়া সালাফিয়া ফতোয়া বিভাগে, দেশ বিদেশের, যাদের বেতন প্রায় 1 লক্ষ টাকা, 80,000 টাকা, 60,000 টাকা। 12 জন মুফতি আমার সামনে বসে, দেশ বিদেশের বড় বড় আলেম তারা। তার সাথে আমি বৈঠক করে আসছি 97 সাল থেকে, 16 সাল থেকে তাদের সাথে বৈঠক করে আসছি। এই লম্বা সময়ের মধ্যে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারি না। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, 1960 সালে মারা গেছে, নাম শুনেছেন কি না? আমরা তাদের আবাদ করার জায়গায় আবাদ করি, নিজে কিছু করতে পারিনি। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ তার ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি জানি না। তার তদন্ত, আর আমি আমার তদন্ত বলছি। অতএব একটা পরিবারে অন্তত একটা কুরবানি করেন, এটা আপনার যুলহিজ্জা মাসের 2য় বড় কাজ। শতাধিক করেন, ভালো কথা। 10টা 50টা করেন, ভালো কথা, অনেক নেকির কাজ। 3য় দান, মানে রমজানের চেয়ে বেশি উত্তম এই 10 দিন। কি করবেন এই 10 দিনে? 4 তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা যে বুঝতে পেরেছেন আমরা 10 দিনে কি করব। 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবো। 1, 2 বেশি বেশি কুরবানি করব। 3 বেশি বেশি দান খেরাত করব। 4 বেশি বেশি তাসবিহ পাঠ করব। 5 জিকির আজকার করব। আশা যে বুঝতে পেরেছেন। আফসোস, আমরা যে মসজিদে সালাত আদায় করি আমাদের গ্রামে, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, 100 বছর থেকে আছে অনুমান, তার চেয়ে বেশি হবে। আমাদের যেটা মাদ্রাসা, দেবীনগর মাদ্রাসা, আমাদের পাশের গ্রামে, তার বয়স 250 বছর। 250 বছর। আমার আব্বা চাষি মানুষ, মাদ্রাসাতে 3 বিঘা জমি দেওয়ার, এসব জায়গাতে আমি জমি দিতে দেখেছি আমার আব্বাকে, এবং ঈদগাহ মাঠে আমার আব্বাকে জমি দিতে দেখেছি। কিন্তু মসজিদের নামে আমার আব্বাকে আমি কোনোদিন জমি দিতে দেখিনি। 100 বছর আমাদের মসজিদটার বয়স, আর আমার বয়স চলছে 60, প্রায় পার হতে চলেছে। তাতে আমি এই মসজিদে আমাদের 1 শতক জমি আছে তা আমার জানা নাই। 1 শতক জমি আমাদের মসজিদে আছে তা আমার জানা নাই। কিন্তু আমাদের মাদ্রাসাতে অনেক জমি আছে। এখানে মসজিদের নামে জমি আছে কিন্তু মাদ্রাসা নাই। এ যাবৎ একটা মাদ্রাসা হয়েছিল, সেটা আলিয়া হয়ে গেছে। এর জবাব আপনাদের কাছে কি আছে? আজ থেকে নিয়ে 12 বছর আগে আমি মোশাররফকে চাপ দিয়ে বলেছিলাম যে ওখানে মাদ্রাসা না করে বেদগাড়াই করি, ব্যবস্থা করেন। সফল হতে পারেনি। একজন চাইলে 10 জন চায় না। আর এত শক্ত কথা গ্রহণই করে বাক্যে, এত শক্ত কথা গ্রহণ করাও তো খুব কঠিন। ঈদের মাঠে বক্তব্য দেওয়ার পর তো 1 শ্রেণীর মানুষ খেপে উঠল, সেটা আমার দিনের মতো মনে আছে। কথা আমাকে ফেরত নিতে হবে না, আপনাকেই ফেরত নিতে হবে। আমি তো জেনে শুনে এসে বলছি এমনি। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদের নামে এত জমি মাদ্রাসার নামে নাই কেন? কি জবাব তার আপনার কাছে? মাদ্রাসা নেই কেন? আপনি মনে করেন এই মসজিদে যত টাকা আছে আপনি মাদ্রাসা লাগাতে পারবেন? মসজিদের টাকা সবচেয়ে উত্তম, ওটা নিচে দিকে নিয়ে যাওয়া যাবে না।
নিচেরটা উপর দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু উপরেরটা নিচে নিয়ে যাওয়া যাবে না। এইসব জমি জায়গা কি করবেন? 20 বছর 50 বছর পরে এইসব জমি জায়গা হারিয়ে যাবে, দলীয় কোটি মানুষ বিক্রি করে দেবে, সেদিন আপনি টিকাতে পারবেন না। মাদ্রাসা করেননি কেন? মাদ্রাসা নেই কেন? কি জবাব আছে আপনার কাছে? কি জবাব আছে আপনার আব্বার কাছে? যারা চলে গেছে তাদের কাছে কি জবাব ছিল? ভুল হিসাব। আমি তো মনে করি বিরায়ত আহলে হাদিস হিসেবে সবচেয়ে ঐতিহ্যবাহী গ্রাম সারা বাংলাদেশ আমি তলিয়ে দেখেছি, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ জায়গা হলো বেরায়েত। তারাই সঙ্গবদ্ধ, একসাথে সব মসজিদে আজান হয়, বেশ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়, সব কিছু নিয়মকানুন, একসাথে ঈদের মাঠ হয়, ভালোই আছে। এর চেয়ে পরেরটা বলা যেতে পারে টাঙ্গাইল, কিছু হয়নি, খালি মসজিদ। তাই মসজিদের গর্বের কোনো শেষ নেই। এক পর্যায়ে কিছু বলা হলে মনটা খারাপ করেছিল, তখন আমি বলছি মন খারাপ করছেন কেন? মসজিদের গর্ব কিসের? জামিয়া সালাফে রাজশাহীতে মসজিদ আছে 100 বিঘা, 90% জমির উপরে, 4 তালা, 90% জমির উপরে রাজশাহীতে মসজিদ আছে। 50 বিঘা জমির উপরে মাদ্রাসা, 2200 ছেলে আছে, 1000 মেয়ে আছে, 700 মক্তব চলে জামিয়া সালাফে। 700 জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব আছে, 16 থেকে 20,000 পত্রিকা আছে, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, আল কিশলাই পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে। দিনের খিদমতের জন্য সবসময় প্রস্তুত আছি। বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে 10 টাকা নিয়ে উপস্থিত হবো, সেখানে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তার ব্যবস্থা আছে। 10 টাকা নিয়ে, 10 পয়সা নিয়ে সেখানে উপস্থিত তার ব্যবস্থা আছে। তার নাম জামিয়া সালাফিয়া। এই জন্য আপনাকে আমি বলি, জামিয়া সালাফিয়াকে ভালোবাসেন, করার চেষ্টা করেন, পয়সাপাতি জমা করে একটা জায়গা ঠিক করেন। আমি আপনার সাথে আছি, আমাকে টাকা পয়সা দিতে হবে না। জামিয়া সালাফের কাছে আমি ঋণী নই। আমার আব্বার জমি জায়গা আছে, সেটা আমার সম্পদ। আপনি বুঝতে পারেন না? 90 সাল থেকে আমি কেন বলে আসি, কেউ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে আমি পথ খরচ দিয়েছিলাম, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা, নিজের পরিবারের জন্য জাতির কাছে পয়সা চাওয়া তো বহু দূরের কথা। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেবের দিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, আমি জিন্দেগিতে কোনদিন বক্তব্য দিব না। আমার মনে বড় সাহস আছে, আমি দিন প্রচারের জন্য প্রতিষ্ঠান গড়তে পেরেছি, পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দিন প্রচারের জন্য যা আপনি চাইবেন সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এখানে অসহায় মানুষের ব্যবস্থা করেছে। এখানে 519 জন ইয়াতিম আছে, 519 জন। পয়সা আমি দিই, আমি তো ব্যবসা করি না, পয়সা আপনি দেন, বেরায়েতের লোক দেয়, আরো দেশ